এককালে পহেলা চড়ে ভালো জায়গাটারে খালজি গা বানাইস কেডা উনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাজছে, হ্যাঁ উনি বন্দুক বেচতে যায়। ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ বাজছে, হ্যাঁ উনি নাক গলায়। ইরান আর ইসরায়েল যুদ্ধ বাজছে, হ্যাঁ যাইয়ে মিসাইলের ব্যবসা পাচ্ছে। এরই কয় একই কোনো কাম। মানবতা বলতে তো একটা জিনিস আছে। হ্যাঁ, এ ব্যাপারে মোশারেফ ভাইয়ের সাথে আমি একমত। ওনার আসলে ইমান আমান বলতে কিছু নাই। ওনার এক পাও কয় ভরে গেছে। ওনার এখন তাবলিগে যাওয়া উচিত। ওনার মসজিদের বারিন্দায় পড়ে থাকা উচিত। এই জায়গায় উনি নানা প্রকার পুটকি চালাই করে বেড়াইতে আছে। উনি উন্নত রাষ্ট্রের একজন হেড কুলুপ। উনি থাকবে সবার মধ্যমণি। উনি এই জায়গায় করে বাল পাক নামি। ওনার চুল পাকছে বাতাসে, আমি শিওর। দিল ভাই যে কন হ্যাঁ কি ওর গায়ে লাগবে কেমন তারা? এটা তো গন্ডারের চামড়া। এটা তো ফেরাউনের জমজ ভাই। এটা তো শিওর আমরা সবাই এটা মিললে গেছে চেহারার সাথে। এটা কিছু করার নাই। এই যে সারা দেশে এই যে জ্বালানির একটা সংকট তৈরি করছে, এজন্য কেটা দায়ী? উনিই তো দায়ী। উনি এগুলো কি? না এ থামো। মোশারেফ কোন কথা কইছো? এখন আমার কথা কই দাও তুমি। আমার এই দোষটা দিতে পারো না। এই যে তরমুজ প্রণালী এত আর আমি বন্ধ করি না, এত ইরান বন্ধ হচ্ছে। ঠিক আছে, কিন্তু উসিলে তো ইরান বন্ধ হচ্ছে, হে দোষ কি তুমি আমার দিতে পারো? এই তেলের সংকট হইয়া কিছু কিছু দেশের জন্য ভালো হইছে, যেমন বাংলাদেশ। ওরা মনে করো তোমার বাংলাদেশে কি হইছে আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ আমি বুঝবো না, তুমি আউগরি কথা কইছো না। আগে হনো আমি কইতে কইতেছি, তোমার বাঙ্গাই না কইলে তো তুমি বুঝবা না জিনিসটা কি। ও দেশে এখন তেলের অভাবে বিদ্যুৎ বন্ধ, গুরু গেরার লেহাপড়া বন্ধ। আর আগুই যাইতেছে টিকটক করি। আর কথা নিয়ে আগুইতেছে, বুঝো।